স্বাগতম আপনার প্রিয় চ্যানেল নিউজ ওয়ার্ল্ডে। আজ আমরা আলোচনা করব ক্রিকেট জুয়া এবং খেলোয়াড়দের এই জুয়ার সাথে জড়িয়ে পড়ার ভয়াবহ দিক নিয়ে। খেলোয়াড়রা একটি দেশের গর্ব, জাতির প্রতিনিধি। তাদের প্রতিটি পারফরমেন্স শুধু একটি খেলার অংশ নয়, বরং দেশের মর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু যখন কোনো খেলোয়াড় জুয়া বা ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন, তখন সেই গর্ব ও মর্যাদা কলঙ্কিত হয়। খেলোয়াড়রা কিভাবে জুয়া ও ম্যাচ ফিক্সিং এ জড়ায়? এক আকর্ষণীয় প্রস্তাব। অনেক সময় জুয়ারিরা খেলোয়াড়দের বড় অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে ফিক্সিং এ প্রলুব্ধ করে। বিশেষ করে তরুণ খেলোয়াড়রা যারা আর্থিক দিক থেকে দুর্বল বা বড় অঙ্কের অর্থের স্বপ্ন দেখে, তারা সহজে এই ফাঁদে পা দেয়। দুই দুর্বল নৈতিক মানসিকতা। কিছু খেলোয়াড় নিজেদের ব্যক্তিগত লাভের জন্য খেলার প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা দেশের প্রতিনিধিদের চেয়ে নিজের সম্পদ বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়। তিন চাপ ও হুমকি। কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের জুয়ারিরা হুমকি দিয়েও তাদের ফিক্সিংয়ে বাধ্য করে। পরিবার বা ক্যারিয়ার ধ্বংসের ভয় দেখিয়ে খেলোয়াড়দের সহযোগিতা নিতে বাধ্য করা হয়। চার অভ্যন্তরীণ দুর্নীতি। খেলোয়াড়দের মধ্যে দুর্বল নজরদারি এবং আইনি ব্যবস্থার অভাবের কারণে কিছু খেলোয়াড় সহজে এই অবৈধ কার্যক্রমে জড়িত হয়ে পড়ে। দেশের ইমেজের ওপর প্রভাব। এক আন্তর্জাতিক সম্মান ক্ষুণ্ণ। যখন কোনো দেশের খেলোয়াড় ম্যাচ ফিক্সিং বা জুয়ায় জড়িত হন, তখন আন্তর্জাতিক পর্যায়ে সেই দেশের সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশের খেলাধুলার প্রতি আস্থা কমে যায় এবং সেই দেশকে প্রতারণার একটি অংশ হিসেবে দেখা হয়। দুই ক্রীড়া সংস্থার ক্ষতি। খেলোয়াড়দের এই ধরনের কাজ ক্রীড়া সংস্থাগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। স্পন্সরশিপ ও অর্থায়ন কমে যায়, যা ক্রীড়ার উন্নয়ন বাধাগ্রস্ত করে। তিন সমর্থকদের বিশ্বাস ভঙ্গ। যারা খেলাকে ভালোবেসে অনুসরণ করেন, তাদের জন্য এটি অত্যন্ত হতাশাজনক। খেলোয়াড়দের ওপর ভক্তদের যে আস্থা, তা ভেঙে যায় এবং খেলাটির প্রতি তাদের আগ্রহ কমে যায়। চার যুব সমাজের জন্য খারাপ উদাহরণ। খেলোয়াড়রা সমাজের রোল মডেল। তাদের এই ধরনের কর্মকাণ্ড যুব সমাজকে নেতিবাচক প্রভাবিত করে। তরুণরা ভাবতে পারে যে নৈতিকতা না মেনেও সাফল্য পাওয়া সম্ভব। সমাধান কি? এক কঠোর আইন ও শাস্তি। ম্যাচ ফিক্সিং বা জুয়ায় জড়িত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শুধু জরিমানা নয়, আজীবন নিষেধাজ্ঞার মতো শাস্তি প্রয়োগ করতে হবে। দুই খেলোয়াড়দের নৈতিক শিক্ষা। খেলোয়াড়দের শুধু শারীরিক প্রশিক্ষণ নয়, বরং নৈতিক ও মানসিক দিক থেকেও শক্তিশালী করে তুলতে হবে। তিন সতর্ক নজরদারি। খেলোয়াড়দের আচরণ এবং ম্যাচের সময়কার পারফরমেন্সের ওপর নজরদারি বাড়াতে হবে। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করতে হবে। চার সচেতনতা বৃদ্ধি। খেলোয়াড়দের এবং সাধারণ জনগণকে জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। খেলোয়াড়রা দেশের সম্মানের প্রতীক। তাদের দায়িত্ব কেবল নিজের দলকে জেতানো নয়, বরং দেশের ইমেজ উজ্জ্বল করা। ক্রিকেট জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে দেশের ইমেজ কলুষিত করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের সবার উচিত এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা। খেলা আমাদের আনন্দের মাধ্যম, এটিকে কলুষিত করতে দেওয়া উচিত নয়। আপনারা সতর্ক থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।